রাঙ্গামাটি পৌরসভার মেয়রকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বৃহস্পতিবার ১৫ আগস্ট দুপুরে পৌরসভা চত্বরে সমাবেশ থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। এর আগে শহরের দুয়েল চত্বর থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল আহাদ, আফিয়া বেগম, শরীফুল ইসলাম শাকিল প্রমুখ। আমাদের প্রজন্ম এখনো ভোট দিতে পারেন না ও দুর্নীতির বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ আছি। আপনারা বাক স্বাধীনতা পেয়েছেন, প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে কথা বলুন। দুর্নীতির বিষয়ে ছাড় নয়, চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় হবে না। ছাত্র সমাজ ছাড় দিবে না। এই পৌরসভায় কিসের সিন্ডিকেট হয়েছে, কোথায় দুর্নীতি হয়েছে, সকল কিছু আমাদের ছাত্রদের কাছে জানা আছে। আমাদের কথা হচ্ছে, আমরা চাই না আপনাকে চেয়ার থেকে টেনে ইসবে নামাতে। আপনি যেমন চোরের মতো ভোট চুরি করেছেন, ঠিক চোরের মতো পালিয়েছেন, নাহলে রাঙ্গামাটির ছাত্র সমাজ কিন্তু আপনাকে ছাড়বে না। এরপরের দায়িত্ব কিন্তু ছাত্র সমাজ আর নিবে না। আর কাউন্সিলরদেরকে বলতে চাই, যারা আওয়ামী লীগের সিন্ডিকেট করে পৌরসভায় আজকে জন্ম নিবন্ধনের জন্য চাঁদাবাজি করতেন, বিভিন্ন কাজকর্মের জন্য চাঁদাবাজি করতেন, আপনাদের হুঁশিয়ারি করে বলতে চাই, রাঙ্গামাটিতে যদি আর একটা মানুষ হেনস্থার শিকার হয়, এখানে এসে চাঁদাবাজির শিকার হয়, আপনাদের মুখোশ কিন্তু টেনে ছিঁড়ে দেওয়া হবে। কিভাবে পদত্যাগ করাতে হয় রাঙ্গামাটির ছাত্র সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ খুব ভালো করে জানে। আপনাদের মতো দুর্নীতিবাজ ২৪ ঘন্টার মধ্যে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কিন্তু রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ, ছাত্র, আপামর জনতা, শ্রমিক সবাই নেমে আসবে। তখন আপনাদের বলে দিতে চাই, গণভবনের অবস্থা তো দেখেছেন। এখন যদি পৌরসভাকে যদি গণভবন বানাতে না চান, এখনো সময় আছে। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করেন আমরা গণভবনের অবস্থা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আমরা ঠিক সেভাবে আপনাকে বাধ্য হবো। আপনি নিজে সসম্মানে গতি থেকে নেমে যান, না হয় আমাদের বাধ্য করবেন না আপনাকে অসম্মান করতে, আমাদের বাধ্য করবেন না আপনাকে অপমানিত করে গতি থেকে। আমরা কেউ মানি না। আমাদের রক্তের উপর যারা আমার ছাত্র সমাজকে মেরেছে, এই রক্তের দাগ শুকানো পর্যন্ত আমরা এই অবৈধ মেয়রকে আমরা মানি না। আমার ভাই আবু সাঈদ শহীদ হয়েছে, আমার ভাই মুক্ত শহীদ হয়েছে, আমার ভাই হাজারো লাশ শহীদ হয়েছে। এই শহীদের রক্ত কখনো বিচার যেতে দেবে না। আমি মেয়র মহোদয়কে বলতে চাই, আপনি যেভাবে ছাত্র সমাজের উপর আপনার গুন্ডা লেলিয়ে যেভাবে আমাদের উপর ৪ তারিখ আহত করেছেন, ও আহতের বিচার না দিয়ে আপনি কিভাবে অফিস করছেন তা আমরা ছাত্র সমাজ জানতে চাই। গুন্ডাপান্ডা দিয়ে আমাদের ভাই বোনদের উপরে যথেষ্ট নির্যাতন করেছেন, তারপরেও আমরা কোনো কিছুই করিনি। আপনাকে ২৪ ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে যদি আপনি মেয়র থেকে পদত্যাগ না করেন, আপনার অবস্থা আমরা কেউ ঠেকাতে পারবো না। চিনেন আমাকে, মেয়র ইলেকশনের সময় আমার দোকানেও গেছেন, ক্রিকেটার রাকিব ভালোভাবেই চিনেন, আমি আপনারও ভালোভাবে চিনি। কিন্তু আপনি যে এত বড় গুন্ডা আমি এটা আগে জানতাম না। আমি আমার ভাই বোনরা এখানে বলছে আপনি মেয়র থেকে পদত্যাগ করবেন, এটা সসম্মানে আপনি করবেন। বাকি অনেক ভাই জানেন না, উনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। আমি এখান থেকে বলতে চাই, আপনি জেলা ক্রীড়া সংস্থায় যে দুর্নীতিগুলো করছেন, সেগুলোর জন্য আপনি জেলা ক্রীড়া সংস্থা থেকেও পদত্যাগ করবেন। আমরা আজকে পরিষেবা জোড়া হয়েছে, তাকে জেলা ক্রীড়া সংস্থায় করা হবে। কেউ থাকতে পারবেন না, এরা ছাত্র সমাজের নির্দিষ্ট করা দাবি, আপনাদের পদত্যাগ করতেই হবে। আওয়ামী লীগ সম্পর্কিত যারা এই অবস্থানে ছিলেন, যারা আমার ছাত্র সমাজের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছেন, আপনাদেরকে
আপনাকে কোনো গদিতে রাখা হবে না। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ ছাত্ররাই করবে। আপনাকে সুশৃঙ্খল ভাবে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, সম্মানের সহিত গদি ছেড়ে দিয়ে নিজের সম্মান নিজে রাখবেন। কাউন্টডাউন স্টার্ট হোক। যদি 24 ঘন্টার মধ্যে পদত্যাগ না হয়, এই পৌরসভার কি হবে সেটা এই বাংলাদেশ, এই রাঙামাটির জনগণই সেটা সিদ্ধান্ত নিবে, ছাত্র জনতা সেটা সিদ্ধান্ত নিবে। আমরা আজকে এসেছি, আমাদের দাবি জানিয়ে দিয়েছি, আমরা এত সুশৃঙ্খল ভাবে চলে যাচ্ছি। আমাদের এই সুশৃঙ্খলতা আপনারা সুন্দর মতো পদত্যাগ করে চলে যান, কারণ আপনার রাতের ভোটের মেয়র, সেজন্য আপনারা সুন্দর করে পদত্যাগ করে চলে যান। আমাদের সাথে আপনাদের আর কোনো বিরোধের প্রয়োজনীয়তা নেই।